আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, উত্তরাধিকার সম্পদ বন্টন আইন বা ইলমে ফারায়েজের ষষ্ঠ পর্বে আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা কয়েকটি বাস্তব উদাহরণের মাধ্যমে ইলমে ফারায়েজের সহজ এবং কমন নিয়মগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণপূর্বক একটু রিভিউ করার চেষ্টা করব। তাহলে সাথে থাকুন। প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তার স্ত্রী, ছেলে, মেয়ে, পিতা ও অন্যান্য আত্মীয় স্বজন রেখে মারা গেলেন। অর্থাৎ এখন স্ত্রী, ছেলে, মেয়ে, পিতা আছেন আর অন্যান্য আত্মীয় স্বজন আছেন। এবার দেখবো আমরা যে তারা কিভাবে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে অধিকার প্রাপ্ত হবেন বা কোন শর্তে কতটুকু অংশ তারা পাবেন। প্রথম হচ্ছে স্ত্রী। আমরা জানি যে মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে স্ত্রী সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে তার অংশ হচ্ছে 1/8 অংশ, মানে 8/1 সে হিসেবে স্ত্রী পাবে 8/1। আর ছেলে হচ্ছে ছেলে আসাবা হয়। আমরা জানি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে ছেলে কোনো নির্দিষ্ট অংশ পায় না, সে আসাবা হয়। অর্থাৎ সকলকে দেওয়ার পর বাকি সবটা অংশ সে নিয়ে যায়। মেয়ে, শুধু মেয়ে থাকলে, ছেলে ছাড়া শুধু মেয়ে থাকলে মেয়ে নির্দিষ্ট অংশ পায়। কিন্তু যদি ছেলেও থাকে, যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে একই সাথে থাকে তাহলে এরা মিলে আসাবা হয়। এই জন্য এরা আসাবা হিসেবে আমরা পরে হিসাব করব। পিতা, মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে পিতা 6/1 অংশ পায়। ঠিক আছে, এবার আমরা একটু হিসাব করি। আর অন্যান্য বলতে আমরা জানি যে মৃত ব্যক্তির যদি পিতা থাকে, ছেলে থাকে, তাহলে অন্যান্য কোনো আত্মীয় স্বজন সম্পদ পায় না। শুধুমাত্র মা একজন আছেন, যদি মা থাকেন সে মা পাবেন। অর্থাৎ মৃত ব্যক্তির মোট 6 জন ব্যক্তি আছেন। 6 জন যারা কখনো সম্পদ থেকে বঞ্চিত হন না। তারা হচ্ছেন মা, স্ত্রী, মেয়ে। ছেলে 3 জন হচ্ছেন, পুরুষ 3 জন হচ্ছেন পিতা, স্বামী আর হচ্ছেন ছেলে। পিতা, স্বামী, ছেলে আর মা, স্ত্রী, মেয়ে, এই 6 প্রকারের মানুষ কখনো তারা সম্পদ থেকে বঞ্চিত হন না। ঠিক আছে, তো এখন পিতা ছেলে থাকা অবস্থায় শুধুমাত্র মা থাকলে মা সম্পদ পাবেন। এছাড়া আর যে কেউ, ভাই বোন, চাচা চাচি কিংবা আর যে কেউ অন্যান্য বলতে বাকি যারা আছে এরা সম্পদ পাবে না, শুধু মা থাকলে পাবে। তো যেহেতু মা নাই, মাটা এখানে মা নাই, তাহলে অন্যান্য বলতে আর কেউ পাবে না। আচ্ছা, আমরা এগুলো হিসাব করি। তো স্ত্রী হচ্ছে পাবে 8/1 অংশ, প্লাস এখানে মেয়ে হচ্ছে, পিতা হচ্ছে স্ত্রী, পিতা হচ্ছে 6/1 অংশ। তাহলে আমরা যোগ করব 8/1 যোগ 6/1 হচ্ছে 24/7 অংশ। তাহলে স্ত্রী আর পিতা মিলে মৃত ব্যক্তির বন্টনযোগ্য পরিত্যক্ত সম্পত্তিতে তারা পাবে 24/7 অংশ। আর কত থাকলো? আর থাকলো হচ্ছে 24/17 অংশ। 24/17 অংশ রইল। 24/7 অংশ স্ত্রী আর পিতা নিয়ে যাওয়ার পর এই সম্পদটা যেটা রইল, এটা ছেলে মেয়ে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে তার নিয়ে নেবে। অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, বা মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ। অর্থাৎ ছেলে মেয়ে পরস্পর 2:1, 2:1 হিসেবে তারা সম্পদটা, এই অংশটা নিয়ে নেবে। এবার আমরা কিছু টাকা পয়সার মাধ্যমে সরাসরি টাকার হিসেবে ধরি মৃত মৃত্যুর সময় 1 লক্ষ টাকা রেখে মারা গিয়েছিল। তো এই সম্পদ থেকে তার টাকা পয়সা হতে পারে, গাড়ি বাড়ি সব মিলিয়ে 1 লক্ষ টাকা ধরলাম। 1 লক্ষ টাকা থেকে মৃত ব্যক্তির কাফন দাফনের খরচ, ঋণ পরিশোধ, ওসিয়ত পেড করার পর 10,000 টাকা চলে গেল, আর রইল 90,000 টাকা। ধরলাম 90,000 টাকা মৃত ব্যক্তির থাকলো। এখন 90,000 টাকা আমরা এই ওয়ারিসদের মাঝে ভাগ করব। তো আমরা দেখেছি যে স্ত্রী পায় 8/1 অংশ। তো 90,000 টাকা এর 8/1 অংশ। স্ত্রী কত পাবে? 90,000 টাকা এর 8/1 অংশ, মানে 90,000 টাকা এর মানে গুণ 8/1। এই ভগ্নাংশের গুণটা করার পর, মানে 8 দিয়ে যদি 90,000 টাকাকে ভাগ দেওয়া হয়, 8 দিয়ে এটাকে ভাগ করা হলে আফটার ক্যালকুলেশন উই গেট ফ্রম হিয়ার, আমরা এখানে পাচ্ছি 11,250 টাকা। এই 11,250 টাকা হচ্ছে স্ত্রী পাবেন। এবার পিতা কত পান? পিতা আবার 90,000 টাকা এর 6/1,
মানে ঠিক একইভাবে 90,000 টাকা গুণ 6/1 যদি আমরা করি, 6 দিয়ে 90,000 টাকাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে, ক্যালকুলেশন করলে আমরা এটাই পাই 15,000 টাকা। অর্থাৎ পিতা পাবেন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে পিতার অংশ হচ্ছে 15,000 টাকা। এবার স্ত্রী আর পিতার টোটাল সম্পদ যোগ করলে হচ্ছে 26,250 টাকা। মানে স্ত্রী আর পিতা পাবেন দুইজনে মিলে 26,250 টাকা। আর কত রইল? 90,000 টাকা থেকে টাকা বাদ দিলে আর থাকলো 63,750 টাকা। এটা আর থাকলো, মানে এটা আসাবা এবং এই সম্পদটাই, এই টাকাটাই ছেলে মেয়ে তার নিয়ে নেবে। অর্থাৎ মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ, এই হিসেবে তারা নিয়ে নেবে। এখন আমরা ভাই বোন বা ছেলেমেয়েরা কীভাবে পায়, যেহেতু ছেলে মেয়ে পরস্পর ভাই বোন, এই হিসেবে আমার ভাই বোন লিখেছি। এখন তারা কী হিসেবে পায়, টাকাটা পাবে আমি দেখি। যদি ভাই একজন হয় তার ভাগ 2 ভাগ, 2 জন হলে তার ভাগ 4, 3 জন হলে 3 ভাইয়ের 6 ভাগ। বোন হচ্ছে, এখানে আসলে ছেলে মেয়ে রাখাই ভালো হতো, ছেলে মেয়ে এক কথাই ছেলে মেয়ে। অর্থাৎ ছেলের ভাগ, ছেলে একজন হলে তার ভাগ 2 ভাগ, 2 জন হলে তার 4 ভাগ, 3 জন হলে তার 6 ভাগ। মেয়ে একজন হলে 1 ভাগ, 2 জন হলে 2 ভাগ, 3 জন হলে 3 ভাগ। এখন যদি ছেলে 2 জন হয় আর মেয়ে যদি 2 জন হয়, তাহলে ছেলে 2 জনের 4 ভাগ, মেয়ে 2 জন 2 ভাগ, মোট 6 ভাগ। 6 ভাগ করতে হবে, অর্থাৎ এই টাকাটাকে 6 ভাগ করে যে অংশটা হবে ওই টাকা হিসেবে প্রত্যেক এত ভাগ করে দিতে হবে, 6 ভাগ করতে হবে আর কি। আর যদি ভাই বা মেয়ে, যদি মৃত ব্যক্তির মেয়ে 3 জন হয়, 3 জনের 6 ভাগ হবে। আর মেয়ে যদি হয় 3 জন, তাহলে 3 ভাগ, 6 + 3 9 ভাগ, টাকাটাকে 9 ভাগ করতে হবে। এইভাবে ছেলে যত মেয়ে যত, এইভাবে আমরা ছেলে একজনের 2 ভাগ, এই হিসেবে আমরা মোট কত ভাগ হয় দেখবো। আচ্ছা ধরলাম এই উদাহরণে ছেলে 2 জন মেয়ে 2 জন, তাহলে ছেলের ভাগ 4, মেয়ের ভাগ হচ্ছে 2, কত হলো 6 ভাগ। আমরা যদি এই 63,750 টাকাকে আমরা যদি 6 ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো, ক্যালকুলেশন করলে 10,625 টাকা, 10,625 টাকা পাবো। ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেশন করলে 10,625 টাকা পাবো। তাহলে এটা হচ্ছে 1 ভাগ। যেহেতু মেয়েরা যদি 1 ভাগ করে পায়, তাহলে প্রত্যেক মেয়ে, মৃত ব্যক্তির প্রত্যেক মেয়ে এই 10,250 টাকা করে, 25 টাকা করে, মৃত ব্যক্তির প্রত্যেক মেয়ে 10,225 টাকা করে নিয়ে যাবে। একজন হলে এত টাকা, 2 জন হলে তার দ্বিগুণ, এভাবে তারা প্রত্যেকে এত টাকা করে পেয়ে যাবে। আর ভাই, প্রত্যেক ভাই মেয়ের দ্বিগুণ পাবে, সেই হিসেবে যেহেতু মেয়ে পাচ্ছে এত টাকা, প্রত্যেক ভাই পাবে তার দ্বিগুণ, অর্থাৎ মোটামুটি 21,250 টাকা। এর দ্বিগুণ কত হয়? 10,225 দ্বিগুণ হচ্ছে 21,250 টাকা। প্রত্যেক ছেলে পাবে 21,250 টাকা করে, প্রত্যেক মেয়ে পাবে 10,625 টাকা। ঠিক আছে, তাহলে যদি মৃত ব্যক্তির 2 ছেলে 2 মেয়ে হয়, তাহলে আমরা প্রত্যেক মেয়েকে এত টাকা করে দেব, প্রত্যেক ছেলেকে এত টাকা করে দেব। দেওয়ার পর আমরা যোগ করলে, এইভাবে যোগ করলে 63,750 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হিসাব। এবার আসি দ্বিতীয় উদাহরণে। সেকেন্ড উদাহরণে মৃত ব্যক্তির মা আছে, মেয়ে আছে, বোন, চাচা, দাদি, নানি আছে। এখন যেহেতু মৃত ব্যক্তির মা আছে, তো মৃত ব্যক্তির মা, আমাদের মৃত ব্যক্তির সন্তান থাকলে, যেমন মেয়ে আছে, মা পাবে হচ্ছে 6/1 পাবে। তারপরে মৃত ব্যক্তির মেয়ে আছে, একজন মেয়ে হলে হাফ পাবে, একাধিক হলে 2/3, 3 ভাগের 2 ভাগ, তো হাফ পাবে, 2 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে মেয়ে, মা হচ্ছে এত। বোন, আমরা জানি মৃত ব্যক্তির যদি মেয়ে থাকলে, ছেলে না থাকলে, মৃত ব্যক্তির ছেলে থাকলে ভাই বোন বঞ্চিত। আর মৃত ব্যক্তির যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, সেক্ষেত্রে বোন সম্পদ পাবে, বোন আসাব হবে, মেয়ের সাথে বোন আসাব হয়। আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে মৃত ব্যক্তির মেয়ের সাথে বোনেরা সবসময় আসাব হয়, অর্থাৎ সকলকে দেওয়ার পর বোন বাকি অংশ নিয়ে যাবে। তাহলে বোন আসাব হবে, অর্থাৎ এই 6/1, 2/1 এই অংশ যোগ করার পর মৃত ব্যক্তির সম্পত্তি থেকে মাকে আর মেয়েকে দেওয়ার পর যে সম্পদ থাকবে, এটা বোন পেয়ে যাবে। এক্ষেত্রে
চাচা পাবে না, দাদি নানি কেউ পাবে না। আগের ক্লাসে দেখেছি মৃত ব্যক্তির মা থাকলে, যদি মা থাকলে দাদি নানি সবাই বঞ্চিত। মা হচ্ছে দাদিকে বঞ্চিত করে, নানিকেও বঞ্চিত করে। মা থাকলে দাদি নানি বঞ্চিত। আর মৃত ব্যক্তির যদি বোন থাকে আর বোন যদি আসাবা হয়, মৃত ব্যক্তির বোন আসাবা হলে চাচা বঞ্চিত হয়। মৃত ব্যক্তির বোন যদি আসাবা হয়, চাচা কি হয়? চাচা বঞ্চিত হয়ে যায়। কারণ একই সাথে দুই প্রকার মানুষ আসাবা হতে পারে না। বোন আসাবা হলে আবার চাচাও আসাবা হতে পারে না। বোনের সাথে ভাই আসাবা হতে পারে, মেয়ের সাথে ছেলে আসাবা হতে পারে, কিন্তু বোনের সাথে চাচা আসাবা হতে পারে না। যেহেতু মেয়ে থাকার কারণে চাচা আসাবা হচ্ছে, মেয়ে থাকার কারণে বোন আসাবা হচ্ছে, সেই হিসেবে বোন আসাবা হওয়ার কারণে চাচা বঞ্চিত, চাচা বঞ্চিত বোনের কারণে, দাদি নানি বঞ্চিত মায়ের কারণে। তাহলে এখানে মোট 6 প্রকারের মানুষ থেকে মা মেয়ে বোন সম্পদ পাবে। মা মেয়ে নেওয়ার পর বাকি অংশটা এটা যোগ করার পর যা থাকবে, যোগ করে ফুল অংশ থেকে বিয়োগ করার পর যা থাকবে সেটা বোন আসাবা হিসেবে প্রাপ্ত হবে। আর যদি মেয়ে একা থাকে তাহলে 2/3 হবে। এরপর অংশটাকে আমরা আগের মতোই সম্পদ এত অংশ দিয়ে আমরা বের করতে পারবো। ঠিক আছে, টাকা হলে টাকা, জমি হলে জমি কত শতাংশ, এইভাবে আমরা এই সূত্র অনুসারে সম্পদ এর মানে সম্পদ গুণ এত অংশ দিয়ে আমরা এই অংশটার মতো এই এখানে যেভাবে করেছি ইনশাল্লাহ আমরা সেভাবেই বের করতে পারবো। এবার থার্ড উদাহরণে আসি। থার্ড এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে মৃত ব্যক্তির স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে, আপন বোন রয়েছে, সহোদরা বোন বা আপন বোন, তারপরে সৎ মা আছে, বৈমাত্রে ভাই বোন আছে। এখন এটা কিভাবে আমরা হিসেবটা করব? তো স্ত্রী আছে, যেহেতু মৃত ব্যক্তির ছেলে নাই, মৃত ব্যক্তির সন্তান আছে মানে মেয়ে আছে, সেই হিসেবে স্ত্রী পাবে 8/1 8/1 পাবে। মেয়ে একজন হলে ধরি, আমরা এখানে একজন মেয়ে হলে সেভাবে টোটাল সম্পত্তির 2/1 তো 8/1 আর 2/1 হচ্ছে মোট 8/5। স্ত্রী আর মেয়ে দুইজন মিলে 8/5 পেয়ে গেল, আর রইল 8/3। ঠিক আছে, কারণ 5 3 8, 8/5 নিয়ে গেল এই দুইজন, আর রইল 8/3। এই 8/3 এ বোন পাবে আসাব হিসেবে। সৎমা বৈমাত্র ভাই বোন বঞ্চিত। মনে রাখতে হবে, মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে ছেলে থাকলে বৈমাত্র ভাই বোন বঞ্চিত। আর যদি মেয়ে থাকার পর যদি বোন থাকে, মানে বোন যদি আসাবা হয়, যেহেতু আসাবা মেয়ের কারণে আসাবা, এক্ষেত্রে বৈমাত্র ভাই বোন বঞ্চিত হবে, একদম বঞ্চিত, তার কিছুই পাবে না। আগের উদাহরণে দেখেছি যে বোন থাকলে মানে মেয়ের কারণে বোন আসাবা হয়, বোন আসাবা হলে চাচা বঞ্চিত, এক্ষেত্রে বোন আসাবা হলে বৈমাত্রে ভাই বোন তারাও বঞ্চিত হবেন, টোটালে বঞ্চিত। সৎমা তো পাবেন না, বৈমাত্র ভাই বোন তারাও বঞ্চিত। তাহলে এক্ষেত্রে পাচ্ছি স্ত্রী মেয়ে আপন বোন। স্ত্রী একজন 8/1, আপন নিজের মেয়ে হচ্ছে 2/1, টোটাল হচ্ছে 8/5, বাকি হলো 8/3। 8/3 বোন নিয়ে যাবে। একজন হলে তিনি 8/3 সম্পূর্ণ নিয়ে যাবেন, একাধিক হলে একাধিক বোনেরা এই সম্পদ থেকে 8/3 সমান ভাগে ভাগ করে তারা নিয়ে যাবে। আচ্ছা ধরি একাধিক মেয়ে হলে স্ত্রী 8/1, একাধিক মেয়ে হলে মৃত ব্যক্তির সম্পত্তিতে তারা 3/2 পায়, 2/3, 3/2। তাহলে কত হলো? 8/1 প্লাস 3/2 সমান 24/19। অর্থাৎ স্ত্রী আর মেয়ে মিলে পাচ্ছে 24/19, আর থাকলো 24/5। এই বাকি 24/5 সম্পদটা বোন পাবে। একজন হলে সে পাবে, সবটা পাবে। দুজন হলে 2 ভাগ করে অর্ধেক নিয়ে যাবে। এভাবে 3 জন হলে তাদের মধ্যে সমান ভাগে এই 24/5 তার পাবে, আর এই অংশ পাবে আর কি। এরপরে এই অংশটাকে আমরা স্বর্ণ হোক, টাকা পয়সা হোক, জমির শতাংশ হোক, আমরা এইভাবে, যেমন সম্পদের এত অংশ, অর্থাৎ যদি সাপোজ 100 টাকা হয়, 100 টাকা ধরলাম, 100 গুণ এই বোনেরা 24 এইভাবে গুণ কত 24/5, এইভাবে আপনার ক্যালকুলেশন যা হয় তা পাবে।
ঠিক আছে। অর্থাৎ অংশকে কত টাকা আছে, কত টাকা থেকে অংশ দিয়ে কেমনে বের করতো সেটা আমি আগে দেখিয়েছি, যে সম্পদ এত 100%, সম্পদ হলে 100% হলে 100% গুণ অংশ দিয়ে এখানে আমরা ভগ্নাংশের গুণফল করে সম্পদ সমান যা হয় সেটা হচ্ছে এই প্রাপ্ত অংশ, প্রাপ্ত সম্পদের পরিমাণ। যাও এটা। এবার আসি 4 উদাহরণ। 4 উদাহরণে দেখতে পাচ্ছি আমার স্বামী আছে, পিতা আছে, মেয়ে, ভাই বোন আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যদি মৃত ব্যক্তির পিতা থাকে, পিতা থাকলে ভাই বোন বঞ্চিত। মৃত ব্যক্তির যদি ছেলে থাকে তাও ভাই বোন বঞ্চিত। মৃত ব্যক্তির পিতা থাকলে, দাদা থাকলে, পিতা এবং দাদা থাকলে 1961 সালের নিয়ম অনুসারে, যেহেতু হানাফি লটাকে সম্পূর্ণ অনুসরণ করা হয়, সেই হিসেবে দাদাও যদি থাকে মৃত ব্যক্তির, তাহলে ভাই বোন বঞ্চিত হবেন, ভাই বোন তারা মাহরুম হবেন, তারা পাবেন না কিছু। তো পিতা যেহেতু আছে তারা পাবেন না কিছু। তো মৃত ব্যক্তির স্বামী, সন্তান মেয়ে থাকার কারণে স্বামী পাবেন 4/1 যদি সন্তান না থাকতো স্বামী তখন পেতেন 2/1। তো সন্তান আছে, মেয়ে আছে, 4/1 প্লাস হচ্ছে পিতা পাবে হচ্ছে 6/1। আর এখন পিতা পাবে 6/1 আর মেয়ে একজন 2/1। আমরা জানি যদি মৃত ব্যক্তির ছেলে না থাকে, মেয়ে থাকে, তাহলে পিতা প্রথমত নির্দিষ্ট অংশ পান 6/1, পাওয়ার পরে কিছু থাকলে সেটা পান, মানে মৃত ব্যক্তির মেয়ে থাকলে পিতা নির্দিষ্ট অংশ পান, আবার আশাবহন অতিরিক্ত অংশ পেয়ে থাকেন। তো যেহেতু মৃত ব্যক্তির ছেলে না মেয়ে আছে, তাহলে আমরা দেখি স্বামী 4/1, পিতা 6/1 প্লাস মেয়ে হচ্ছে একজন মেয়ে থাকলে 2/1। আপনার ক্যালকুলেশন হচ্ছে 12/11। 12/11 হচ্ছে এই 3জন মিলে পান। আর থাকে কত? আর বাকি থাকে হচ্ছে 12/1। 12/1 থাকুন। এই 12/1 পিতা আসাব হিসেবে পাবেন, মানে এতটা পাবেন। আর যদি এখানে দেখি হচ্ছে যদি মেয়ে একাধিক হয়, একাধিক মেয়ে হলে স্বামী পাচ্ছেন 4/1, পিতা পাচ্ছেন 6/1, একাধিক মেয়ে পাচ্ছেন হচ্ছে 3/2। সেক্ষেত্রে 3/2 যদি হয়, আমরা একটু হিসাব করি। হিসাবটা হচ্ছে যে আপনার ক্যালকুলেশন এখানে হচ্ছে 12/13। 12/13 কেমন কথা? 12/13 তো অর্থাৎ একটা সম্পত্তিকে 12 ভাগ করে 13 ভাগ মানুষকে দিতে হবে। তার মানে অংশ থেকে প্রাপ্যাংশ বেশি, অংশ থেকে মানে মানুষের যে প্রাপ্তি বেশি, এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা ভুল একটা বিষয়, মানে এটা একটা মিস্টেক চলে আসছে। এক্ষেত্রে আমাদেরকে আউল নীতি অনুসরণ করতে হবে। এটাকে বলে আউল নীতি। আউল নীতি মানে হচ্ছে যে আমাদেরকে এখন সম্পদটাকে 12 ভাগ করে 13 ভাগ দেওয়া যাবে না, সম্পদটাকে 13 ভাগই করতে হবে। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে আউল নীতি দেখাবো, যে অংশগুলোকে যোগ করার পর যদি নিচের হর থেকে লব বেশি হয়ে যায়, অর্থাৎ অংশ থেকে যদি প্রাপ্যাংশ যারা পাবে তাদের সংখ্যাটা বেশি হয়ে যায়, তাহলে কিভাবে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।